সয়াবিন তেলের যেই দাম বাড়ছে রে ভাই, একটু চর্বি না থাকলে গৃহিণীদের কাজে কোনো সুবিধাই হয় না। একটু চর্বি থাকলে সুবিধা হয়। তো আমার এই চর্বির ভিডিওটি দেওয়ার একটাই উদ্দেশ্য, বারবার প্রসেসিংটা দেখাইতেছে। এটা সারা বছর থাকবে, দেখতে যেমন সুন্দর, খাইতেও মজা, মনে হয় কাঁচাই খাইয়া ফেলাই। তো আমি তো আর একটা ভিডিওতে দেখাইছিলাম, চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। চর্বিটা পরিষ্কার পানি দিয়ে ধুইয়া তারপরে গলাইয়া ছাইকা নিছি, তারপর আরেক ধাপে ছাকাটা দেখানো হয়নি, সেজন্য ভিডিওটা দেওয়া। এই যে দেখুন, মোটা সাদা সুতি কাপড় দিয়ে আমি সুন্দর করে ছাইকা নিতেছি, যাতে চর্বির তলার মধ্যে বিন্দু মাত্র কোনো ইয়া না থাকে, দানা চর্বির মাংস মাংস না থাকে। তো আমি সাদা কাপড়টা ছাইকা দেখাইতেছি, দেখুন বিন্দু মাত্র কোনো খুঁত পাবেন না, একদম ফ্রেশ। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে সারা বছর রাইখা খাবেন। তা যে দেখতে যে জিনিস সুন্দর, খাইতেও সেটা মজা বেশি। তো এরকম পরোটার মধ্যে দিবেন, একটু খিচুড়িতে দিবেন, আবার গরুর মাংস রান্না করবেন, সামান্য একটু দিয়ে দিবেন, যেমন ফ্লেভার পাবেন তেমনি স্বাদ পাবেন। আবার তেলটাও একটু কম দিলেও চলবো। তো দেখুন, আমার এই প্রসেসিংগুলো যদি আপনাদের গৃহিণীদের একটু উপকারে আসে, তো এভাবে করে নেবেন। শুধু ছাইকা থুয়া দিলেই হয় না, এটারে বারবার 2-3 বার করে ছাকার পরে রাইখা দিবেন, দেখতেও সুন্দর, সেটা খাইতেও মজা। আল্লাহ হাফেজ।